জিন্দিগিতে আমি কত মানুষের গোসলের ব্যবস্থা করলাম। আমার জীবনে আমি আবু বকর কত মানুষকে কাফনের কাপড় পরাইলাম, কিন্তু ভাই ওমর এরকম আশ্চর্য কোনো লাশ আমার জিন্দিগিতে আমি আবু বকর দেখি নাই। কি হইল? ওই লাশের চেহারা থেকে যখন নাকি কাপড়টা আমি সরাইয়া দিলাম, আর কাপড়টা সরাইয়া তাকায়া দেখি এই আল্লাহর বান্দার চেহারাটা বিকৃত হয়ে গেছে, তার চেহারাটা কালো হয়ে গেছে। এরে ভাই ওমর, তার চেহারার মধ্যে তাকায়া দেখি এই মানুষটার চেহারা কোনো মানুষের আকৃতি নাই। আল্লাহ পাক জানি না কোন অপরাধ আর কোন গুনাহের কারণে এই বান্দার চেহারাকে আল্লাহ পাক শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান হযরত ওমর ডাইকা বলে, ভাই আবু বকর, যেহেতু নবী আলাইহির রহমা আমাদেরকে পাঠাইলেন, যেহেতু পয়গম্বর আমাদেরকে পাঠাইলেন, চলো চলো ভাই চলো, তাড়াতাড়ি তার গোসলটা সমাধা দেয়, তার কাফনটা পরায়া দেই। মুসলমান যুবক, এই পর্দার অন্তরালে আমার মা আমার বোন খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবাম। এবার আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, অনেক কষ্টে বাবা গোসলটা দিয়া দিলেন, অনেক কষ্টে বাবা কাফনের কাপড়টা পরায়া দিলেন। নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাবা জানাজার নির্ধারিত জায়গার মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বাবা লাশ সামনে নিয়ে পয়গম্বর দাঁড়াইলেন, আর হযরত আবু বকর এরকম ভাবে থরথর করে আবু বকর কাঁদতেছে আর কাঁপা আরম্ভ করলেন। কোনো সাহাবী কোনো কথা কয় না, কোনো মানুষ বাবা কোনো কথা কয় না। আর কথা বলবে কিভাবে? যে এই জায়গায় পয়গম্বর হাজির আছে, আপনারা আওয়াজ করে বলেন তো, এই জায়গায় কথা বলার সাহস বলেন তো কারো আসেনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দু জাহানের সরদার, দু জাহানের বাদশা পয়গম্বর হাজির। হযরত আবু বকর ভাঙা ভাঙা কণ্ঠে কান্না কান্না কণ্ঠে আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর নবী ডাইকা বলে, আবু বকর, তোমাকে আমি পাঠাইলাম গোসল দেওয়ার জন্য, আমি পাঠাইলাম কাফন করার জন্য, কিন্তু আবু বকর তুমি কান্না করো, কারণটা কি? আবু বকর কয়, নবী, শুধু আমি আবু বকর কান্দি এরকম নয়, আমার ভাই ওমরও কান্না করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে প্রশ্ন করেন, কেন কান্দো? আবু বকর ডাইকা বলে, পয়গম্বর, আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি যখন গোসলের জন্য পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন হাজির হয়ে গেলাম, তার লাশটা যখন ঘর থেকে বের করে দিলাম, আর ঘর থেকে লাশটা বের করিয়া আল্লাহর নবী গোসলের জায়গার মধ্যে নিয়া ওই বান্দার চেহারা থেকে যখন নাকি কাপড়টা সরাইলাম, আল্লাহর নবী গো তাকায় দেখি তার চেহারাতে কোনো মানুষের আকৃতির মধ্যে নাই, তার চেহারা কোনো মানুষের আকৃতির মধ্যে নাই। আল্লাহর নবী তাকায় তাকায় দেখলাম তার চেহারাটা আল্লাহ পাক শুয়োরের মতো বানায়া দিল। নবী আলাইহিস সালাম শুইনা কান্না আরম্ভ করলেন। দু জাহানের বাদশা নবী কাঁদতেছেন, আর ওই যুবকটাকে ডাকলেন, যার বাবা মারা গেছে তাকে ডাকলেন। ডাইকা ডাইকা বলে, সন্তান, আমি তোমার কাছে জানতে চাই, কি তোমার বাবা দুনিয়া থাকা অবস্থায় কেমন ইবাদত করলো? তোমার বাবা দুনিয়া থাকা অবস্থায় কেমন বন্দেগী করেছে? এবার যুবকটা কান্নার করে বলে, পয়গম্বর, আমার বাবা আল্লাহকে বড় মহাব্বত করেছে, আমার বাবা আপনাকে বড় মহাব্বত করেছে, আমার বাবা ইসলামের রকম আরকানগুলো বিশ্বাস করেছে, কিন্তু পয়গম্বর যখন মসজিদের মিনার থেকে বেলাল আজান দিয়া দিছে, সুবহানাল্লাহ, যখন মসজিদ থেকে আজান হয়ে গেছে, আমার বাবা কখনো মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আমার বাবা আজান শোনার পরে নামাজ পড়ে নাই। আমার বাবা আপনাকে মহাব্বত করেছে, আমার বাবা রবকে বিশ্বাস করেছে, কিন্তু আমার বাবা আজান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আজান শোনার পরে মসজিদে নামাজ পড়ে না এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? মুসলমান বাবা, আরেকটা কথা আমি জানতে চাই, আপনারা বলেন তো, গজরা এলাকার মানুষ, আমাদের এলাকার মধ্যে ফজরের মুসল্লি বেশি নাকি জুমার মুসল্লি বেশি? কথা কন না কে? ফজরের মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? জুমা। তবে আমি গতকালও এই কথাটা কেন জানি আসে পড়ছে জানি না, গতকালও এই কথাটা আফসোস নিয়ে বলছি। আমাদের সমাজের কিছু মানুষ আছে, আমাদের দেশের কিছু মানুষ আছে, যারা তাদের নামাজের রুটিনের মধ্যে শুধু জুমার নামাজ ছাড়া আর এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কন না আপনারা? আছে না?
আবার জুমার নামাজ তো পরে পরে, তবে তাদের ডিকশনারিতে তাদের রুটিনের মধ্যে জুমার নামাজ মাত্র 2 রাকাত তারা বানায় নিছে। এখন বলবো এটা কেমন কথা? আমি জানি না আমাদের এই এলাকায় আছে কিনা, আমি আমার গাজীপুরের কথা বলছি। আমি যেখানে জুমা পড়াই, আমি অনেক সময় দেখছি, অনেক সময় নামাজ পড়ে দাঁড়ায় যায়, তাকায়া থেকে কে বের হয়ে যায়, সালাম ফিরাইতে দেরি, মসজিদ খালি হইতে দেরি হয়। কথা কন না? আচ্ছা, জুমার নামাজ কি 2 রাকাত? কথা কন? এটা ইমাম সাহেবরা বলতে পারো বলা। 2 রাকাত নামাজ, ফরজ নামাজের সালাম ফিরাইছে, পুরা মসজিদ খালি হয়ে গেছে। কিসের কাবলাল জুমা, কিসের বাদাল জুমা, কোনো তাল্লুক নাই, কোনো সম্পর্ক নাই। বলেন তো জুমার নামাজ কি 2 রাকাত? এই জন্য যুবক খুব ভালো করে কথা বোঝো, কয়দিন বাঁচবে এই দুনিয়া, কয়দিন থাকবা? কারণ আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, জিন্দিগিতে নামাজ পড়ে না, এই মানুষটাও তার নিজেকে মুসলমান দাবি করে কি করে না? কথা কন নাকি আপনার? এক ওয়াক্ত নামাজ পড়ে না। ইমানের ব্যাপারে যদি তাকাজা আসে, ইমানের ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, এই বড় গলায় বলে, আরে নামাজ না পড়াতে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত আছে। এরকম জালিম আছে না নাই? কথা কন না, আছে না নাই? আরে যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা আযান শোনার পরে মসজিদে গিয়ে তার রবের কদমে সেজদা দেয় না, যে নামাজ ছেড়ে দেয়, আর তার তো ইমানই নাই। এটা আমি বক্তার কথা না, আমি কামরুজ্জামান আপনাদের এই সন্তানের কথা না, এটা রসুল পয়গম্বর আলাইহিস সালাম 1400 বছর আগে বলে গেছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর পয়গম্বর বলে, যদি কোনো মানুষ মুসলমান হওয়ার পরে এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, হেলায় ফেলায় অলস্য করে ছেড়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিছে, ওই মানুষটা সাথে সাথে ইসলাম থেকে সে বাইর হয়ে গেছে। কাফার, কাফার মানে কাফির হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা এই সফলতা দিয়া কোন সফলতা বুঝাইলেন, আর মুমিন বইলা আল্লাহ তাআলা কোন মুমিনদেরকে বুঝাইলেন? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা সফল বলতে কোন বস্তুকে বুঝি? মুসলমান বাবা, আমরা এখানে যারা আছি, সফলতার ব্যাখ্যায় বাবা আমরা কোন বস্তুকে সফল মনে করি? অনেক মানুষ আছে এই দুনিয়ার জমিনে ব্যবসা করতে করতে অনেক লাভবান হয়ে গেছে, ব্যবসা করতে করতে মানুষটা অনেক উপরের তবকায় চলে গেছে, দিন দিন তার উন্নতি হয়ে গেছে। একটা দোকান ছিল, 2টা হয়ে গেছে, 2টা ছিল 4টা হয়ে গেছে। এরকম দোকান হইতে হইতে লক্ষ টাকা থেকে কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আমরা মনে করতেছি বাবা, আমার এই ব্যবসার মধ্যে আমার সফলতা লোকা আছে, আমি চাকরি করে দিন দিন উন্নতি হয়, মনে করি এটার মধ্যে সফলতা আছে। মুসলমান, আমি ব্যবসা করি, মনে করে তার মধ্যে সফলতা। এ বাবা, আমি এরকম ভাবে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি, মনে করে সফল হয়ে গেছি। অনেক বাবা জমিনের মধ্যে আছে, অনেক মা জমিনের মধ্যে আছে, যেই বাবা মাটা মনে করে আমার সন্তান মানুষ হয়েছে, আমি সফল হয়ে গেলাম, আমার সন্তান ডাক্তার হয়েছে, আমি সফল হয়ে গেলাম, আমার সন্তান ইঞ্জিনিয়ার হলো, সফল হয়ে গেলাম, আমার সন্তান জজ ব্যারিস্টার উকিল হয়ে গেছে, সফল হয়ে গেলাম, আমার সন্তানটা এরকম ভাবে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, আমি সফল হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ শোনো, এটার মধ্যে আমি আল্লাহ পাক সফলতা লুকায় রাখি নাই, আমি আল্লাহ তার মধ্যে সফলতা রাখি নাই। আমি মুসলমান ব্যক্তিগতভাবে আপনাদেরকে শোনাই, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রায় 7 থেকে 8টা তাফসীরের কিতাবের মধ্যে এই সফলতার ব্যাখ্যা লিখতে গিয়া মুফাসসির আর মুহাদ্দিসরা বড় চমৎকার করে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফলতার দ্বারা কোন সফলতা বুঝাইলেন? এরে গজরা এলাকার মুসলমান, এ মতলব উত্তরের মুসলমান, আপনার একটা কথার জবাব দেন তো, আপনাদের এই এলাকার মধ্যে, আমাদের এই এলাকার মধ্যে আপনারা আওয়াজ করে বলেন তো, মসজিদ আছে না নাই? মুসলমান বাবা, এরকম বাংলাদেশের কোনো জায়গা নাই যেখানে মসজিদ নাই। দুনিয়ার প্রত্যেকটা মসজিদের মিনার থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় এরকম মুয়াজ্জিন ইমাম সাহেব ডাকতেছে, এ কামরুজ্জামান শোনো, হাইয়া আলাস সালাহ, আসো আসো তুমি কল্যাণের দিকে আসো। আবার ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো আসো তুমি সফলতার দিকে আসো। দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে আপনাকে আমাকে সফলতার দিকে ডাকতেছে। আবার
আবার একামতের মধ্যে সফলতার দিকে ডাকতেছে, আবার ফজরের আজানের মধ্যে আপনাকে আমাকে মুয়াজ্জিন বারবার বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা শোনো, আল্লাহ পাক তোমার ঘুমের মধ্যে সফলতা রাখে নাই, আল্লাহ তোমার দামি লেফ কম্বল আর তোশকের মধ্যে সফলতা রাখে নাই। আল্লাহ পাক ডাইকা ডাইকা বলে হাইয়া আলাল ফালাহ, ও বান্দা আসো, সফলতার দিকে আসো। এক নাম্বার ব্যাখ্যা হলো বাবা, আল্লাহর সফলতা পাইতে হলে আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তার মধ্যে সফলতা রাখছে। মুসলমান বাবা তাফসীরের কিতাবের মধ্যে লেখছে সফল বলতে কাকে বুঝাইবে? এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, এবার প্রত্যেকটা মানুষের গোটা জিন্দেগির মধ্যে যেই মানুষটার সর্বদিকের আশাকে পূরণ করা হবে, সর্বদিকের চাহিদাকে পূরণ করা হবে, এরে মুসলমান বাবা, যেই মানুষটা কখনো বিপদের মধ্যে মুবতালা হবে না, যেই মানুষটা কখনো কোনো মুসিবতের মধ্যে পড়বে না, যেই মানুষটা দুনিয়ার জমিনে যখন যা চাইবে তা পাওয়া যাবে, আল্লাহর আদালতে ওই মানুষটাই হলো সফল। এখন এই ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলে, এই দৃষ্টিকোণ থেকে আপনি আমি কেন, এই দুনিয়ার মানুষ কেন, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক দুনিয়ার কোনো নবীকে সফলতা দেয় না। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিন কেরাম বলে দুনিয়ার কোনো পয়গম্বরকেও আল্লাহ পাক সফলতা দেয় নাই। কেন? আপনারা বলবেন এত লম্বা কথা বলে ফেললেন, আল্লাহ নবীদেরকে দেয় নাই। না, দেয় নাই। কেন? আপনারা আমার একটা কথার জবাব দেন। এই দুনিয়ার জমিনে আবুল বাশার পয়গম্বর, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত নবী আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আসছে, বলেন তো দুনিয়াতে আসার পরে নবীদের দুঃখ কষ্ট ছিল কি ছিল না? কথা বলতে হবে, ছিল কি ছিল না? আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা অসুস্থ হয়েছে কি হয় নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা শত্রুর সম্মুখীন বলেন তো হয়েছে কি হয় নাই? আরে এমন কি নবীরা যখন যা চেয়েছেন, যখন যা রব্বে কায়নাতের কাছে চেয়েছেন, আল্লাহ সাথে সাথে দেয় নাই, আল্লাহ সব চাহিদাকে পুরা করে নাই। যেমন আমাদের পয়গম্বর সম্পর্কে সিরাত ইবনে হিশামের মধ্যে লিখছে, সিরাতে মুস্তাফাতে আসছে, এরকম বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যখন যা চেয়েছেন আল্লাহ তা দান করে নাই। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জিন্দেগির একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, যখন আল্লাহর পয়গম্বরের মা দুনিয়ার থেকে চলে গেছে, মা যাওয়ার পরে আবু তালিব আব্দুল মুত্তালিবের ঘরে, দাদার ঘরে চলে গেলেন। দাদা 2 বছর খেদমত করলেন। 8 বছর বয়সে এই মহান দৌলতকে মহান রব্বে কারীম আল্লাহ আব্দুল মুত্তালিবের কাছ থেকে আল্লাহ পাক তার চাচা আবু তালেবের ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবু তালেব নবীকে কেমন মহব্বত করছে, ওই দিকে গেলে আলোচনার মূল পয়েন্ট চলে যাবে, অন্যদিকে চলে যাবে ঘুরা। আমি যেহেতু আজে বাজে কথা বলি না, আজে বাজে বলবো না, কোরআন থেকে কথা শোনাবো। তো নবী আলাইহিস সালামের গোটা জিন্দেগির একটা আশা ছিল, আমার যেই চাচা আবু তালেব আমাকে এত মহব্বত করে, আমাকে এত ভালোবাসে, চতুর্দিক থেকে আমাকে বেষ্টনী দিয়ে রাখে, নবীদের একটা আশা ছিল যদি আমার চাচা আবু তালেব একবার জবানটা দিয়া বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজাকে ঠান্ডা বানায় ফেলতাম। সুবহানাল্লাহ। এটা নবীজির গোটা জিন্দেগির একটা চাহিদা ছিল। এই চাহিদাকে সামনে নিয়ে, তাকাদা সামনে নিয়ে আমার আপনার পয়গম্বর বারবার দাওয়াত দিয়েছে, চাচা এত মহব্বত করেন, কেউ আমাকে কুটু কথা বলবে, কেউ আমাকে গালি দিবে, কেউ আমাকে নিয়ে হেয় প্রতিপন্ন করবে, আপনি বরদাস্ত করেন না, আমাকে এরকম কেউ আঘাত করবে, আপনি বরদাস্ত করেন না। ও চাচা এত মহব্বত করেন, শুধু একটা বার আপনি করেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ ঘোষণা দেই, আপনি কিন্তু আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জিন্দেগিতে আবু তালেব কে বাবা বারংবার কালিমার দাওয়াতটা পয়গম্বর পৌঁছাইলেন, কিন্তু মুসলমান এরপরও কিন্তু বাবা আবু তালেব কিন্তু কালিমাটা গ্রহণ করে নাই। যেদিন নাকি বাবা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আবু তালেব একেবারে মুরমুচ্ছ অবস্থায় পুরে গেলেন। পয়গম্বর চাচার মাথার কাছে বসলেন, বৈশা পয়গম্বর এরকম ভাবে ফুফায়া আল্লাহর পয়গম্বর কান্না করতেছিল। কেন এই চাচাটা পয়গম্বরের বড় মহব্বতের একজন চাচা ছিল বাবা। নবী আলাইহিস সালাম কাঁদতেছিল আর বলতেছিল, চাচা গোটা জিন্দেগিটা আপনি আমার খেদমত
করলেন গোটা জিন্দেগিটা। চাচা আপনি আমাকে এত ভালোবাসলেন, এত মহাব্বত করলেন, চাচা আপনি কালিমাহীন হয়ে আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে কবরে যাবেন, আমি বাতিজা কিন্তু এটা বরদাস্ত করতে পারি না। চাচা আজকে গোটা জিন্দেগির শেষ মুহূর্তে, এই শেষ সময় আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি শুধু এতটুকু বাক্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই, এতটুকু বাক্য বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা কয় না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু এতটুকু বাক্য বলেন আমি মুহাম্মদ আপনাকে কথা দিচ্ছি চাচা। এতটুকু বাক্য যদি আপনি ঘোষণা দিয়ে দেন, এতটুকু বাক্য যদি আপনি বলেন, আপনি যদি শুধু কালিমার মালাটা গলার মধ্যে লাগান, আমি বাতিজা আপনাকে ঘোষণা দিলাম, ওই কিয়ামতের আদালতে আমি মুহাম্মদ সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক আপনাকে বানায়া দিব। মুসলমান নবীজি কাঁদতেছিলেন, বারবার বলতেছিলেন মহান রব্বি কারীম আল্লাহ। এমত অবস্থায় সূরাতুল কসস আল্লাহ পাক 56 নম্বর আয়াতে কারিমাটা নাজিল করে দিলেন। জিবরাইল দিয়ে আল্লাহ পাক জানায়া দিলেন, ও জিবরাইল আমার দোস্তকে জানায়া দাও, আমার বন্ধুকে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার দোস্ত আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু হেদায়েতের মালিক না, আমার বন্ধু যাকে চায় তাকে হেদায়েত দিতে পারবে না, যাকে চায় তাকে কিন্তু মুসলমান বানাইতে পারবে না। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, হেদায়েতের একমাত্র মালিক কে? আর মহাব্বতে ডাকদা বলেন কে? তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা পাইলাম নবীদেরকে আল্লাহ সফলতা দেয় নাই। কেন দেয় নাই? কেন দেয় নাই বাবা? কারণ দুনিয়াটা সফলতার জায়গা না। দুনিয়ায় যদি সফলতা দিয়া দেয়, বান্দা সফলতা শেষ হয়ে যাবে, কারণ দুনিয়ার মৃত্যু আছে, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াটায় কেউ থাকতে পারবে না। কেউ কেউ মুফাসসিররা বলে দুনিয়াটা একটা খেলার মাঠ, আবার কেউ বলে দুনিয়াটা বাথরুমের মতো। আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতে কারিমাতে বললেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ জানায় দিল, ও বান্দা এত বাহাদুরি আজকে দুনিয়ার জমিনের মধ্যে করো। শোনো শোনো বান্দা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এই দুনিয়াটা একবার বানাইলাম, আবার দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আবার দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে, আবার দুনিয়ার মৃত্যু হয়ে যাবে। চিল্লায়া আওয়াজ করে বলেন তো কথা ঠিক না বেঠি? মুসলমান বাবা খুব ভালো করে বুঝবেন, আজকে যারা দুনিয়াতে একটা হায়াত পাওয়া গেছেন, আজকে যারা দুনিয়াতে তো সুন্দর একটা জিন্দেগি পাইলেন, অনেক সময় আমরা মনে করি বাবা এই দুনিয়ার জীবনটাই মনে হয় আমার আসল জীবন। অনেকে মনে করেন এই দুনিয়াতে আসছি আর দুনিয়ার থেকে যাওয়া লাগবে না। আমাদের চলাফেরাটা বর্তমানে কিন্তু বাবা এরকম হয়ে গেছে, আমাদের দুনিয়ার চলাফেরা মুআমালাত মুআশারাত এরকম হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা না, এই দুনিয়াতে একেবারে ক্ষণস্থায়ী। আল্লাহ বলে দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই। একটা মাছির পাখার যেরকম দাম আছে, আমি আল্লাহর কাছে দুনিয়ার তেরকম দাম না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, ইমাম তিরমিজি এক হাদিস বয়ান করছে যে আমরা আজকে যারা এই দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, ভালোবাসা, মায়ায় করা, যারা দুনিয়াকে চিরস্থায়ী মনে করি, এই দুনিয়ার হায়াত লম্বা মনে করি, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার হায়াত কেমন লম্বা আর দুনিয়ার তুলনায় আখিরাতের হায়াত কেমন লম্বা। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আচ্ছা আপনারা বলেন তো, এই দুনিয়ার হায়াত লম্বা নাকি আখিরাতের হায়াত লম্বা? ইমাম তিরমিজি হাদিস বয়ান করছেন, ভালো করে বুঝবেন কথা। ইমামে তিরমিজি হাদিস বয়ান করছেন যে দুনিয়ার তুলনায় আখিরাতের হায়াত কেমন লম্বা, আর আখিরাতের তুলনায় এই দুনিয়ার হায়াতটা কেমন লম্বা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অত্যন্ত জলিলুল কদর বড় একজন সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে সাকার। সুবহানাল্লাহ কোন? উনি যখন ইসলাম গ্রহণ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নামটা আবু হুরায়রা রাখলেন। আল্লাহর পয়গম্বরের জবান থেকে এই নামটা শোনার পরে হযরত আবু হুরায়রা এত পছন্দ করছে, সেদিন থেকে আব্দুর রহমান ইবনে সাকার বাদ দিয়া ওনার নামটা উনি আবু হুরায়রা রাখলেন। এই মুসলমান বুঝেন কথা, বুঝেন আবু হুরায়রা কত বড় সাহাবী, এত বেশি হাদিস রাসূলের থেকে অন্য কোন সাহাবী আর বর্ণনা করতে পারে নাই। আবু হুরায়রা কয়টা হাদিস বয়ান করছে কিতাবের মধ্যে আসছে, তিনি 5374টা হাদিস বয়ান করছে। সুবহানাল্লাহ কোন? এই আবু হুরায়রা হাদিস বয়ান করতেছে যে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসা,
পয়গম্বর আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ রসুল আমাদেরকে বয়ান করা শোনাইতেছেন। হঠাৎ করে পয়গম্বর দুনিয়ার ব্যাখ্যা আর আখিরাতের ব্যাখ্যা শোনাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাহাবীরা যারা আজকে দুনিয়ার মায়ায় পড়ছো, যারা আজকে দুনিয়ার মোহে পড়ে গেছো, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছো, সাহাবী শোনো, দুনিয়া কিন্তু আখিরাতের তুলনায় কেমন যাররা, আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কেমন লম্বা। এক সাহাবী প্রশ্ন করলেন, পয়গম্বর একটু আমাদেরকে শোনায় দেন না, দুনিয়ার তুলনায় আখিরাত কেমন লম্বা আর আখিরাতের তুলনায় এই দুনিয়ার হায়াতটা কেমন লম্বা। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এ বাবা, পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা শুনো, এই দুনিয়ার তুলনায় আখিরাতটা কেমন লম্বা আর আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কেমন লম্বা। মুসলমান বাবা, পয়গম্বর একটা পানির একটা পাত্রকে নবী আলাইহিস সালামের সামনে নিলেন। পানির পাত্র নিয়ে পয়গম্বর সাহাবীদেরকে শোনাইতেছেন, এরে আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে অনেক নদী নালা, খাল বিল, সাগর সমুদ্র বলেন তো বানাইছে কি বানায় নাই? আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আটলান্টিক মহাসাগর আছে, আমাদের দুনিয়ার মধ্যে প্রশান্ত মহাসাগর আছে, আমাদের দুনিয়ার মধ্যে বাবা বঙ্গোপসাগর আছে, বিভিন্ন বিশাল বড় বড় সমুদ্র আছে। এ মুসলমান বাবা, এরকম ভাবে পয়গম্বর তাদেরকে বুঝাইতেছেন, সাহাবীরা শোনো, যদি দুনিয়ার কোনো একটা মানুষ এরকম আটলান্টিক মহাসাগরের কাছে যদি বান্দাটা চলে যায়, অথবা প্রশান্ত মহাসাগরের কাছে চলে গেছে, নবী আলাইহির রহমা বুঝাইতেছে, সাহাবীরা শোনো, এইভাবে পয়গম্বর একটা হাতকে আস্তিনকে এরকম বইটা দিলেন, এরকম হাতকে উঠাইয়া পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা সোজা রাইখা আল্লাহ নবী ডাক দে বলে, সাহাবীরা শোনো, এই যে আমার কাছে একটা পানির পাত্র আছে, এটার মধ্যে পয়গম্বর হাতটা চুপায়া দিলেন। আল্লাহ নবী ডাইকা বলে, সাহাবীরা আমি যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে হাতটা চুপায়া দেওয়ার পরে ওই আঙ্গুলটা যখন উঠায় ফেলবো, তোমরা বলো আমার আঙ্গুলের মাথার মধ্যে কয় টন পানি উঠছে, আমার আঙ্গুলের মাথার মধ্যে কয় কলস পানি উঠছে, আমার আঙ্গুলের মাথার মধ্যে কয় লিটার পানি আসছে। সমস্ত সাহাবায়ে কেরাম ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এক টন তো দূরের কথা, এক জগ তো দূরের কথা, এক গ্লাস উঠে নাই, মাত্র দুই একটা ফোঁটা পানি হয়তো বা উঠতে পারে। আল্লাহর পয়গম্বর ডাইকা বলে, সাহাবীরা যারা আজকে দুনিয়াকে প্রাধান্য দাও, যারা আজকে আখিরাতকে ভুলে গেছো, আমি আমার হাতকে চুবাইলাম, আবার হাতটা যখন উঠাইলাম, এই আমার আঙ্গুলের মাথার মধ্যে যেই পরিমাণ পানি আসলো, এরে আমার সাহাবীরা শোনো, এই পরিমাণ পানি হচ্ছে দুনিয়ার হায়াত, আর গোটা আটলান্টিক মহাসাগরটাই হলো আমার আল্লাহর বানানো আখিরাতের হায়াত। তাহলে বুঝেন যে দুনিয়া কত নগণ্য, দুনিয়ার হায়াত কত ছোট, আর দুনিয়ার তুলনায় আখিরাতের হায়াত কত লম্বা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, একবার বান্দা শুরু হবে আর শেষ হবে। কথা কয় না রে, হবে আর শেষ হবে না। দুনিয়াতে মায়ের পেট থেকে আসছেন, কত সন্তান আছে মায়ের পেটের মধ্যে মইরা গেছে, আবার কত সন্তান আছে ভূমিষ্ঠ হইতে গিয়ে চলে গেছে, আবার কত সন্তান আছে ভূমিষ্ঠ হয়েছে, একটু বুঝের হয়েছে, মা চিনে, বাবা চিনে, চাচা চিনে, দাদা চিনে, নানা চিনে, সবাইকে চিনে, এমন অবস্থায় চলে গেছে। আবার কত সন্তান আছে প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে শাদিও করে নাই, চলে গেছে। আবার কত সন্তান আছে প্রাপ্তবয়স্ক হলো, বিয়ে শাদি করছে, এমন অবস্থায় চলে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যারা দুনিয়া প্রাধান্য দাও, যারা দুনিয়ার মোহে আছো, তারা দুনিয়াকে ভালোবাসো, শোনো, আমি আল্লাহ যদি তোমাদেরকে সফলতা দুনিয়ায় দিতাম, বান্দা শেষ হয়ে যেত। আমি চাই না তোর সফলতা শেষ হোক। আল্লাহ তাআলা এক আয়াতে কারিমা সূরা আরাফের মধ্যে বলে, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। ও বান্দা, জানো আমি সফলতার জায়গা তোমার জন্য কোথায় বানায় রাখছি, কোথায় রিজার্ভ করে রাখছি। যেই জায়গায় বানায় রাখছি সফলতার জায়গা, ওইটার নাম হচ্ছে আমি আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। এই সফলতা নিয়ে বয়ান করলে আরো 1 ঘন্টা দরকার, এত সময় যেহেতু হাতে নাই। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ কোন মুমিনদেরকে বললেন, কোন মুমিন সফল। কারণ একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো, ঈমান ছাড়া কোন মানুষ জান্নাত পাইব? কথা কন নাকি? কারণ জান্নাত পাওয়ার শর্তই হলো ঈমান। জান্নাত পাওয়ার শর্তই হলো ঈমান। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতের মালিক হতে পারবে না। এখন আসেন, আমরা তো সবাই যেহেতু নিজেকে ঈমানওয়ালা দাবি করি, সবাই যেহেতু নিজেকে মুমিন দাবি করি, আসলে আল্লাহর আদালতে মুমিন কারা, আল্লাহর আদালতে ঈমান কারা, এটাও কিন্তু আমাদের এখন বোঝা দরকার।
এটা আমাদের বোঝা দরকার। কারণ আজকে আমাদের কথার মধ্যে শিরিক আছে, আমাদের কাজের মধ্যে শিরিক আছে, আমাদের বিশ্বাসের মধ্যে শিরিক আছে, আমাদের এরকম আকীদার মধ্যে শিরিক আছে। আমি বুঝতেছি না, আমি এটা জানতেছি না। কারণ আমি জানবো কিভাবে? আমার মধ্যে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, আমার ভিতরে এরকমভাবে সহিহ কোনো ইলম নাই। না থাকার কারণে এমন কিছু বাক্য আছে, এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, এমন কিছু বিশ্বাস আছে যেগুলার কারণে এখন অহরহ মানুষ ঈমানওয়ালার ঘরে জন্মগ্রহণ করার পরও মানুষটা দুনিয়াতে বেঈমান হয়ে তারপর কবরে যাইতেছে। শোনেন, এক নাম্বার ঈমানের ব্যাখ্যা। এক নাম্বার, তিন জিনিসকে একত্রিত কইরা বিশ্বাস করার নাম হলো ঈমান। কয় জিনিস? ভালো করে বুঝবেন, কয় জিনিস? এক নাম্বার ইকরার বিল লিসান। এক নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জবান দিয়ে বলা। দুই নম্বরে তাসদীক বিল জিনান, জবান দিয়ে বলার পরে এটা দিল থেকে, অন্তর থেকে, কলজা থেকে, কলব থেকে বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা কয় নাকি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বিশ্বাস করা। যাহা কিছু হইতেছে, যাহা কিছু হবে, এই পৃথিবীতে যাহা কিছু হয়েছে, বলেন তো সব কিছু করেন কে? কথা কন না, করেন কে? তিন নম্বরে আমাল বিল আরকান, ওই যে আগে বললাম জবান দিয়ে পড়ছেন, দিল দিয়ে বিশ্বাস করছেন। তিন নম্বর হলো এটা আমলে পরিণত করা, কাজে পরিণত করা। হ্যাঁ, আমাকে বাঁচাইতেছেন আমার আল্লাহ, আমাকে খাওয়াইতেছেন আমার আল্লাহ, আমাকে সুস্থতা রাখছেন আমার আল্লাহ, আমাকে অসুস্থ করেছেন এটাও আমার আল্লাহ, আমাকে বিপদ দিয়া পরীক্ষা করতেছেন এটাও আমার আল্লাহ, আমাকে সন্তান দেয় নাই তিনি আমার আল্লাহ, আমাকে সন্তান দিয়েছে তিনি আমার আল্লাহ। এই কথাগুলা বিশ্বাস কইরা জবান দিয়া বইলা আমল করার নাম হচ্ছে ঈমান। একটা মানুষ দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, একটা মানুষ এই জমিনের মধ্যে গোটা পৃথিবীর 57টা রাষ্ট্র আছে, 57টা রাষ্ট্রের মালিক হয়ে গেছে, কিন্তু এই মানুষটা দিলের মধ্যে ঈমান নাই। বলেন তো তার দাম আসেনি? কথা কন নাকি, আসেনি? নাই। এই জন্য ভাই ঈমানের ব্যাখ্যা করলেও কথা লম্বা হবে, ওই দিকে যাব না। তাহলে এক নম্বরে পাইলাম আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যেই মুমিনের মধ্যে 7টা গুণ বিদ্যমান আছে, এই 7টা কোয়ালিটি বিদ্যমান আছে, 7টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাই আল্লাহর আদালতে সফল মানুষ। আর ওই সফল মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই মানুষটা মরতে দেরি হবে, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, আর মরার সাথে সাথে আল্লাহ তার জান্নাত তাকে দিয়ে দিবে। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, তাহলে সফল মানুষের পরিচয় এক নাম্বার বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মানুষের ব্যাপারে বলতেছেন। এরে মুসলমান বাবা, এক নাম্বার সফল মানুষের গুণ হলো, কোন মানুষটা? আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মানুষ ওই ব্যক্তি, সফল মানুষ কোন মানুষটা? যেই মানুষটা নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করে, ওই মানুষটাই হলো বাবা আল্লাহর আদালতে সফল মানুষ। মুসলমান, এটা এক নাম্বার গুণ, নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করা। এখন আমাদেরকে বুঝতে হবে নামাজের মধ্যে বিনয়, নামাজের মধ্যে নম্রতা কাহাকে বলে? এরে মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, এই বিনয় দিয়ে আল্লাহ পাক কোন বস্তুকে বুঝাইলেন, এই নম্রতা দিয়ে আল্লাহ পাক কোন বস্তুকে বুঝাইলেন। মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, এরে মুসলমান বাবা, ওই মানুষটার নামাজটা বিনয়কারীদের নামাজ হবে, ওই মানুষটার নামাজটা নম্রতার নামাজ হবে। যেই মানুষটা নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু বান্দার কোনো খেয়াল নামাজের মধ্যে আসে না, যেই মানুষটা নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার কোনো চিন্তা তার নামাজের মধ্যে আসে না, আর নামাজের মধ্যে দাঁড়াইয়া যেই মানুষটা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলাকে স্থির রাখে, নিজের এরকম আস্তিনগুলাকে স্থির রাখে, ওই মানুষটাই হলো বাবা আল্লাহর আদালতে সফল। মুসলমান বাবা, খুব ভালো করে এই মাসআলাটা বুঝবেন। এ বাবা, আমরা সবাই কিন্তু সফল মানুষ হতে চাই, আমরা কিন্তু সবাই সফল মুসলমান হতে চাই। এরে মুসলমান বাবা,
আমরা সবাই কিন্তু বাবা আমাদের নামাজটা বিনয়কারীদের নামাজ বানাইতে চাই। বিনয়কারী কারা? কয় বিনয়কারী হচ্ছেন হযরত সাহাবায়ে কেরাম, বিনয়কারী হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আমাদের পয়গম্বর বিনয়কারীর নামাজ আমাদেরকে শেখায় গেলেন। আল্লাহ রাসূল আমাদেরকে নসিহত করে বলতেছেন, আরে দুনিয়ার মানুষ শোনো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার আপনার পয়গম্বর বলতেছে, উম্মত তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, বান্দা নামাজের মধ্যে দাঁড়া এমন চিন্তা করবা, নামাজের মধ্যে দাঁড়া তোমার এমন খেয়াল আসবে যে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি আমার রব আমার আল্লাহকে আমি দেখতেছি। আর যদি উম্মত তুমি এই স্তর পর্যন্ত যাইতে না পারো, এই তবকা পর্যন্ত উঠতে না পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই খেয়ালটা তোমার দিলের মধ্যে রাখো, তুমি তোমার রব দেখতে পারো না, তুমি তোমার আল্লাহ দেখতে পারো না, কিন্তু তোমার আল্লাহ তোমার দেখতেছে। নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তোমার কোরআন তেলাওয়াতটা তোমার রব আল্লাহ শুনতেছে। এই খেয়াল আনো, হয়তো তুমি তোমার রবকে দেখতেছো। আর যদি এই স্তর পর্যন্ত পৌঁছাইতে না পারো, এই খেয়াল রাখো যে তোমার রব তোমাকে দেখতেছে, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আর তুমি যে তেলাওয়াত করতেছো, রুকুতে গিয়ে তাসবিহ পড়তেছো, সিজদায় গিয়ে তাসবিহ পড়তেছো, আরে বান্দা এই খেয়াল রাখো যে আমার রব তো আমার তিলাওয়াত কালামগুলা আমার রব তো শুনতেছে। সুবহানাল্লাহ কোন। এখন আমরা তো নামাজই পড়ি নাই, খেয়ালটা আসবে কি? আমরা এখন নামাজই পড়ি নাই, খেয়ালটা আমাদের আসবে কি? শুরুতে একটা কথা বলেছি, নামাজ না পড়লে ঈমান, কথা কয় না রে, নামাজ না পড়লে ঈমান নাই, শুরুতে বলছি। এখন যারা বেনামাজি, যারা নামাজ ছেড়ে দেন, শোনেন একটা হাদিস, দুই একটা হাদিস বলে আলোচনা শেষ করব, কারণ 12টার মধ্যে শেষ করতে হবে, আমাকে আবার ঢাকায় পৌঁছতে হবে। এই দুই একটা হাদিস আপনাদেরকে শোনাবো, হাদিসটা মৃত্যু পর্যন্ত ইয়াদ রাখবেন, স্মরণ রাখবেন। যারা অনেকে বলেন যে হুজুর নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন টেনশন, বিভিন্ন পেরেশানি, বিভিন্ন কথা মনে হয়। তবে আমি একটা পরীক্ষিত কথা আপনাদেরকে শোনাই। সেই পরীক্ষিত কথা হচ্ছে, আপনি 10 বছর আগে কোনো একটা কাজ করছেন, 5 বছর আগে কোনো একটা কাজ করছেন, 2 বছর আগে করছেন, দেখবেন নামাজের বাহিরে কখনো এটা জেহানের মধ্যে আসে না, মনেও হয় না। নামাজে দাঁড়াইছেন 10 বছর আগে কি করছেন, দেখবেন টপ করে মনে হয়ে গেছে। আচ্ছা কোন এরকম নাই? আপনারা কোনটা কোন নাই? এরকম নাই? 10 বছর 5 বছর আগের কথা মনে হয়, বলেন তো এরকম নামাজের মধ্যে আসে না নাই? এই জন্য মুফাসসিরিনে কেরাম, উম্মতের যোগ্য যোগ্য উলামারা এর থেকে বাঁচার জন্য 6টা আমলের কথা বলছে। যেমন কিতাবুল কালিয়ুবির মধ্যেও আমি পাইছি এই 6টা বিষয় সামনে লইয়া, এই 6টা কথা সামনে লইয়া যেই মানুষটা নামাজ দাঁড়াবে, খোদার কসম করে আমি বলতে পারবো, হলফ করে বলতে পারবো, ওই মানুষটার নামাজের মধ্যে নামাজের খেয়াল ছাড়া অন্য কোনো খেয়াল তার দিলের মধ্যে কখনো আসবে না। সংক্ষেপ কথা, 1 নাম্বার কিতাবুল কালিয়ুবিতে আসছে। 1 নাম্বার, আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবেন, মসজিদে ঢুকবেন, আপনি চিন্তা করবেন এশা যারা পড়ছে, আজকে এশা যারা পড়ছেন, খেয়াল এটাই থাকা দরকার ছিল, এই চিন্তা ফিকিরটাই থাকা দরকার ছিল যে এই নামাজটা আমার জিন্দিগির আজকের শেষ নামাজ। এই খেয়াল করে পড়া, এই খেয়াল করে দাঁড়ানো যে আজকের এই এশারের নামাজটা আমার জিন্দিগির শেষ নামাজ, এটা 1 নাম্বার। 2 নাম্বার, খেয়াল দিলে থাকা যে আমি নামাজে দাঁড়াইছি, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখতেছে। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার, খেয়াল এটা যে ডান পাশে আমি দাঁড়াইলাম, ডান পাশে আল্লাহর জান্নাতটা বিদ্যমান রাখা আছে। 4 নম্বরে এই খেয়াল থাকা যে বাম পাশে আল্লাহর জাহান্নামটা রাখা আছে। 5 নম্বরে এই খেয়াল থাকা যে পিছন থেকে হযরত আজরাইল আমার দিকে হাঁ করে তাকায় আছে, কখন জানি আমাকে আজরাইল থাবা দিয়া ধরে, কখন জানি আমার দেহ থেকে রুহটা বের করে লইয়া যায়। 6 নম্বরে কিতাবুল কালিয়ুবির মধ্যে লেখছে, তুমি জায়নামাজে দাঁড়াইছো, তুমি কার্পেটে দাঁড়াইছো, তুমি মোজাইকে দাঁড়াইছো, তুমি টাইসে দাঁড়াইছো, চিন্তা করবা না আমি এগুলাতে দাঁড়াই নাই, আমি পুলসিরাতের 30,000 বছর পুলের মধ্যে দাঁড়ায় আছি। এখন আমি বাবার আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা বলেন তো, যেই 6টা খেয়ালের কথা বললাম, যেই 6টা চিন্তার কথা বললাম, বলেন তো এই 6টা খেয়াল আর চিন্তা নিয়ে নামাজের মধ্যে দণ্ডায়মান হইলে, দাঁড়াইলে, বলেন তো কাহারও নামাজ এসে বেখেয়াল কখনো হবে? কথা কখনো হবে? তাহলে যুবক ভাই, আজকের থেকে একটা প্রমিস, আজকের থেকে একটা ওয়াদা করবা, আর জিন্দিগিতে নামাজ ছাড়বো। কথা কয় না রে, আর জিন্দিগিতে নামাজ ছাড়বো না। তুমি সবাইকে সময় দিলা,
তোমার হাতে একটা মোবাইল আছে, তাকেও তুমি 3-4 ঘন্টা সময় দাও, তোমার বিবিকে সময় দাও, তোমার মাকে সময় দাও, তোমার বাবাকে সময় দাও, তোমার ব্যবসাকে সময় দাও, তোমার চাকরিকে সময় দাও, সবাইকে সময় দিতে পারলা। তোমার কায়নাত, তোমার রব তোমাকে যদি প্রশ্ন করে কিয়ামতের আদালতে, ও বান্দা সময়টা তো তোর আমি দিয়েছিলাম, ও বান্দা হায়াত তো তোর আমি দিয়েছিলাম, সবার জন্য তোর সময় হইল, সবার জন্য তোর টাইম হইল, বান্দা আমার জন্য হইল না। আপনারা একটু আওয়াজ করে একটা জবাব দেন তো, আল্লাহর আদালতে সেদিন জবাব দেওয়ার মতো কোনো চেহারা আমাদের থাকবো? নামাজ পড়বেন, নামাজ। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজের জন্য কি কষ্টটাই না করছে, আমার আপনার পয়গম্বর কি কষ্টটাই না করছে। অনেক মানুষ কয়, আরে এত হুজুররা ওয়াজ করে, এত নামাজ করে কি হবে? নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। এরকম কিছু জালিম আছেন। এই মিয়া, যদি আপনারা এই কথাটা লজিক দিয়া বোঝেন, এই কথাটা আকল দেমাগ দিয়া বোঝেন, যদি নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লে হতো, তাহলে নবী আলাইহিস সালাম এত নামাজ কেন পড়ছেন? আমার আপনার পয়গম্বর কেন এত নামাজ পড়ছে? যেই নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, মাঝেও নাই, গুনার কল্পনা করা হারাম, সেই নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলায় ফেলছেন, হাঁটু ফুলায় ফেলছেন। আম্মাজান হযরত আয়েশা বলে, আম্মাজান খাদিজা বলে, আমি নবী আলাইহিস সালামকে এমন লম্বা সেজদা করতে দেখেছি, আমি চিন্তা করেছি মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। আমি পায়ের মধ্যে চিমটি কাটছি, আর কাইটা দেখছি না রাসূলের পা মুবারক নড়তেছে। আমি তখন বুঝতে পারলাম রাসূল তার রবের সাথে এমন মুলাকাতের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়োজিত হয়ে গেছে। বলে নবী আলাইহিস সালাম যদি নামাজের মতো নামাজ একবারই পড়লে হইতো, তাহলে আমাদের নবীর নামাজ পড়ার কি দরকার ছিল? কথা কন না কেন? এই জন্য যুবক ভাই নামাজ পড়বেন, নামাজের দ্বারা অনেক ফজিলত আছে। রিজিকের অভাব দূর হবে, পুলসিরাতের পথ সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হবে, বিনা হিসেবে জান্নাত পাইবা। তোমার চেহারার সৌন্দর্য, তোমার চেহারার আলোকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। কারণ আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে যারা নামাজ পড়ে, বলেন তো নামাজিদের চেহারার মধ্যে তাকাইলে নামাজি নামাজি একটা ভাব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজিদের চেহারার মধ্যে একটা ভাব আছে। কারণ যেই লোকটা কালো হয়, যদি সে নামাজ পড়ে, একটা কালো মানুষ যদি নামাজ পড়ে, তার চেহারার দিকে তাকাইলে একটা নামাজি নামাজি ভাব আছে না নাই? আমি একটা হাদিস শোনাই, যারা নামাজ পড়েন না, এই পর্দার আলে আমার যে মায়েরা আছেন, আমার যে বোনেরা আছেন, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি যারা নামাজ পড়েন না, যাদের নামাজ পড়তে এত কষ্ট হয়, যারা অলসতা করেন, যারা অবহেলা করেন, আমি তাদের উদ্দেশ্যে হাদিসটা বলেই ইনশাআল্লাহ মুনাজাতে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছে, ওয়ান করতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দরবারে একজন যুবক হাজির হয়ে গেছে। আর যুবকটা হাজির হয়ে, যুবক হাউমাউ করে কাঁদতেছিল আর থরথর করে কাঁপতেছিল। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ও যুবক, কি হয়েছে? কেন কান্না করো? এইভাবে কেন তুমি কাঁপতেছো? সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর যখন সাহাবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর যখন যুবককে প্রশ্ন করলেন, এবার যুবক সন্তানটা কাঁদতেছে, আর যুবকটা এরকম থরথর থরথর করে, যুবকটা বজ্রের মতো আওয়াজ করে কাঁপতেছে। এবার যুবক কান্না করে আর বলে, পয়গম্বর, আমার বাবাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবার ইন্তেকাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবাকে গোসল দিতে হবে, আমার বাবাকে কাফন পরাইতে হবে, কিন্তু পয়গম্বর কোনো লোক পাইতেছি না, আমার বাবাকে কে গোসলটা দিবে, এরকম কোনো মানুষ পাই না। এই জন্য আপনার কাছে বিপদের মধ্যে পতিত হয়ে আপনার কাছে আসলাম গো পয়গম্বর, আপনি আমাকে 2 জন সাহাবী দেন, আর আমার বাবার গোসলের ব্যবস্থা করে দেন, আমার বাবার কাফন পরানোর ব্যবস্থা করে দেন। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরের কাছে যখন সাহাবী যখন আরজিটা যখন পেশ করে দিলেন, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, কোনো মানুষ যদি এরকম বিপদের মধ্যে পতিত হয়, আপনারা আমার কাছে যদি সহযোগিতা চাওয়ার জন্য আসে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে যাওয়ার দরকার আছে না নাই? অনেক মানুষ দেখবেন, অনেক প্রতিবেশী আছে, পাশাপাশি এক বাড়ির মধ্যে ঘর, যেমন আপনাদের মোল্লা বাড়ি আছে, প্রধান বাড়ি আছে, বিভিন্ন মিয়াজি বাড়ি আছে, ভুইয়া বাড়ি আছে, এরকম বাড়ির মধ্যে পাশাপাশি ঘর আপনাদের আছে। এক আল্লাহর বান্দার বিবিটা রাত্রের বেলা অসুস্থ হয়ে গেছে, অত্যন্ত বেশি অসুস্থ হয়ে গেছে। লোকটা নিশিরাইতে আপনার দরজার মধ্যে হাজির, আর দরজার মধ্যে করা নাই রে, বলে ভাই
আমি এরকম মুসিবতের মধ্যে পড়ে গেছে, একটু সাহায্য চাই। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম সাহায্য কোনো মানুষ চাইলে যাওয়া দরকার আছে না নাই? কথা বল নাকি নাকি আপনি খাতা মুড়ি দিয়া ঘুমাইবেন? কথা কয় না। এরকম ভাবে গেলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবী হযরত ওমর আবু বকরকে ধরলেন, ভাই কেন কেন আপনি এরকম কান্না করেন, কারণটা কি? হযরত আবু বকর বলে, ভাই ওমর, জিন্দেগিতে আমি কত মানুষের গোসলের ব্যবস্থা করলাম, আমার জীবনে আমি আবু বকর কত মানুষকে কাফনের কাপড় পরাইলাম, কিন্তু ভাই ওমর এরকম আশ্চর্য কোনো লাশ আমার জিন্দেগিতে আমি আবু বকর দেখি নাই। কি হইল? ওই লাশের চেহারা থেকে যখন নাকি কাপড়টা আমি সরায়া দিলাম, আর কাপড়টা সরায়া তাকায়া দেখি এই আল্লাহর বান্দার চেহারাটা বিকৃত হয়ে গেছে, তার চেহারাটা কালো হয়ে গেছে। এরে ভাই ওমর, তার চেহারার মধ্যে তাকায়া দেখি এই মানুষটার চেহারা কোনো মানুষের আকৃতি নাই। আল্লাহ পাক জানি না কোন অপরাধ আর কোন গুনাহের কারণে এই বান্দার চেহারাকে আল্লাহ পাক শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান হযরত ওমর ডাইকা বলে, ভাই আবু বকর, যেহেতু নবী আলাইহির রহমা আমাদেরকে পাঠাইলেন, যেহেতু পয়গম্বর আমাদেরকে পাঠাইলেন, চলো চলো ভাই চলো, তাড়াতাড়ি তার গোসলটা সমাধা দেয়, তার কাফনটা পরায়া দেই। মুসলমান যুবক, এই পর্দার অন্তরালে আমার মা আমার বোন খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এবার আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, অনেক কষ্টে বাবা গোসলটা দিয়া দিলেন, অনেক কষ্টে বাবা কাফনের কাপড়টা পরায়া দিলেন। নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাবা জানাজার নির্ধারিত জায়গার মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বাবা লাশ সামনে নিয়ে পয়গম্বর দাঁড়াইলেন, আর হযরত আবু বকর এরকম ভাবে থরথর করে আবু বকর কাঁদতেছে আর কাঁপা আরম্ভ করলেন। কোনো সাহাবী কোনো কথা কয় না, কোনো মানুষ বাবা কোনো কথা কয় না। আর কথা বলবে কিভাবে যে এই জায়গায় পয়গম্বর হাজির আছে? আপনারা আওয়াজ করে বলেন তো, এই জায়গায় কথা বলার সাহস বলেন তো কারো আসেনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দু জাহানের সরদার, দু জাহানের বাদশা পয়গম্বর হাজির। হযরত আবু বকর ভাঙা ভাঙা কণ্ঠে কান্না কান্না কণ্ঠে আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, একটা কথা আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর নবী ডাইকা বলে, আবু বকর, তোমাকে আমি পাঠাইলাম গোসল দেওয়ার জন্য, আমি পাঠাইলাম কাফন করার জন্য, কিন্তু আবু বকর তুমি কান্না করো, কারণটা কি? আবু বকর কয়, নবী, শুধু আমি আবু বকর কান্দি এরকম নয়, আমার ভাই ওমরও কান্না করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে প্রশ্ন করেন, কেন কান্দো? আবু বকর ডাইকা বলে, পয়গম্বর, আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি যখন গোসলের জন্য পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন হাজির হয়ে গেলাম, তার লাশটা যখন ঘর থেকে বের করে দিলাম, আর ঘর থেকে লাশটা বের করিয়া আল্লাহর নবী গোসলের জায়গার মধ্যে নিয়া ওই বান্দার চেহারা থেকে যখন নাকি কাপড়টা সরাইলাম, আল্লাহর নবী গো তাকায় দেখি তার চেহারাতে কোনো মানুষের আকৃতির মধ্যে নাই, তার চেহারা কোনো মানুষের আকৃতির মধ্যে নাই। আল্লাহর নবী তাকায় তাকায় দেখলাম তার চেহারাটা আল্লাহ পাক শুয়োরের মতো বানায়া দিল। নবী আলাইহিস সালাম শুইনা কান্না আরম্ভ করলেন। দু জাহানের বাদশা নবী কাঁদতেছেন, আর ওই যুবকটাকে ডাকলেন, যার বাবা মারা গেছে তাকে ডাকলেন, ডাইকা ডাইকা বলে, সন্তান, আমি তোমার কাছে জানতে চাই, কি তোমার বাবা দুনিয়া থাকা অবস্থায় কেমন ইবাদত করলো, তোমার বাবা দুনিয়া থাকা অবস্থায় কেমন বন্দেগী করেছে? এবার যুবকটা কান্নার করে বলে, পয়গম্বর, আমার বাবা আল্লাহকে বড় মহাব্বত করেছে, আমার বাবা আপনাকে বড় মহাব্বত করেছে, আমার বাবা ইসলামের রকম আরকানগুলো বিশ্বাস করেছে, কিন্তু পয়গম্বর তখন মসজিদের মিনার থেকে বেলাল আজান দিয়া দিছে। সুবহানাল্লাহ। যখন মসজিদ থেকে আজান হয়ে গেছে, আমার বাবা কখনো মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আমার বাবা আজান শোনার পরে নামাজ পড়ে নাই। আমার বাবা আপনাকে মহাব্বত করেছে, আমার বাবা রবকে বিশ্বাস করেছে, কিন্তু আমার বাবা আজান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আজান শোনার পরে মসজিদে নামাজ পড়ে না এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? মুসলমান বাবা, আরেকটা কথা আমি জানতে চাই, আপনারা বলেন তো, গজরা এলাকার মানুষ, আমাদের এলাকার মধ্যে ফজরের মুসল্লি বেশি নাকি জুমার মুসল্লি বেশি? কথা কন না কে?
ফজরের মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? জুমা। তবে আমি গতকালও এই কথাটা কেন জানি আসা পড়ছে জানি না, গতকালও এই কথাটা আফসোস নিয়ে বলছি। আমাদের সমাজের কিছু মানুষ আছে, আমাদের দেশের কিছু মানুষ আছে যারা তাদের নামাজের রুটিনের মধ্যে শুধু জুমার নামাজ ছাড়া আর এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কন না আপনারা? আছে না? আবার জুমার নামাজ তো পরে পরে, তবে তাদের ডিকশনারিতে তাদের রুটিনের মধ্যে জুমার নামাজ মাত্র 2 রাকাত তারা বানায় নিছে। এখন বলবো এটা কেমন কথা? আমি জানি না আমাদের এই এলাকায় আছে কিনা। আমি আমার গাজীপুরের কথা বলছি। আমি যেখানে জুমা পড়াই, আমি অনেক সময় দেখছি, অনেক সময় নামাজ পড়ে দাঁড়ায় যাই, তাকায় থাকি, কে বের হয়ে যায়, সালাম ফিরাইতে দেরি, মসজিদ খালি হইতে দেরি হয়। কথা কন না? আচ্ছা, জুমার নামাজ কি 2 রাকাত? কথা কন? এটা ইমাম সাহেবরা বলতে পারো বলা। 2 রাকাত নামাজ, ফরজ নামাজের সালাম ফিরাইছে, পুরা মসজিদ খালি হয়ে গেছে। কিসের কাবলাল জুমা, কিসের বাদাল জুমা? কোনো তাল্লুক নাই, কোনো সম্পর্ক নাই। বলেন তো জুমার নামাজ কি 2 রাকাত? এই জন্য যুবক খুব ভালো করে কথা বোঝো, কয়দিন বাঁচবে এই দুনিয়া, কয়দিন থাকবা?